নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা গোটা মুগ ডালের রেসিপি। গোটা মুগ ডাল দিয়ে আমরা সাধারণত তরকারি বেশিরভাগ ক্ষেত্রে বানিয়ে থাকি, তবে আজ একঘেয়ে তরকা না বানিয়ে বানাবো একদম অন্য ধরনের একটা রেসিপি। খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। গরম গরম সাদা ভাত, জিরা রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। সবার প্রথমে গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোটা মুগ ডাল। এখানে আমি 200 গ্রাম গোটা মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে তারপর 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবারও একবার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ডালটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। 12 থেকে 15 কোয়া রসুনও এর সাথে দিয়ে দেব। দুটো মাঝারি সাইজের টমেটোকেও একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার এতে জল দিয়ে দেব। আমি এখানে 1 বাটি মতন ডাল দিয়েছি, তার জন্য 3 বাটি জল ব্যবহার করছি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো। একটা বড় এলাচ থেতো করে নিয়েছি, বড় এলাচটা দিয়ে দিলাম। দিয়ে দেব 2-3 টুকরো দারচিনি। দুটো ছোটো এলাচেরও মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টো তেজপাতা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি পড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। একদম লো আঁচে এইভাবে 10 মিনিট ডালটা রান্না হতে দেব। 10 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেব। তবে সাথে সাথেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলব না। 10 মিনিট রান্না করার পর প্রেসার কুকারটা বন্ধ করে পুরোপুরি প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরো প্রেসার কুকারের ভেপারটা বেরিয়ে যাওয়ার পরই কিন্তু প্রেসার কুকারটা খুলতে হবে। প্রেসার কুকারটা খুলে নিয়ে দেখো ডালটা দেখাচ্ছি, কত সুন্দর ডালটা সেদ্ধ হয়েছে। ডাল খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও ডালগুলো গোটা গোটা রয়েছে। যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেই গোটা মশলাগুলো তুলে ফেলে দেব। এবার ডালটাকে হালকা করে একটু ঘুটে দেব। এতে ডালের টেক্সচারটা কিন্তু বেশ সুন্দর হবে। ডালের মধ্যে যে একটা জল জল ভাব রয়েছে, সেই জল জল ভাবটা অনেকটা কেটে যাবে, ডালটা অনেকটা ঘন হয়ে আসবে। তবে খুব বেশি ঘেটে কিন্তু একদম পাতলা করে ফেলবো না। দেখো এখনও কিন্তু ডালগুলো বেশ গোটা গোটা রয়েছে। এবার ডালটা সরিয়ে নেব। একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি আর তেল মিশিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে স্বাদটা খুব ভালো হয়। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হিং। এবার সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। হিঙের একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে গ্যাসটা কমিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো।
মশলাগুলো একবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার সেদ্ধ করা ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে দেওয়ার পর ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নেব। এখানে ডালটা কিন্তু বেশ অনেকটাই পাতলা আছে, তাই আমি আর জল ব্যবহার করছি না। তবে তোমাদের যদি ডালটা ঘন মনে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল ব্যবহার করবে। কাঁচা জল একদম ব্যবহার করবে না, তাতে কিন্তু ডালের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এই সময় নুনটা একটু চেক করে নিলাম, মনে হলো আরও একটু নুন লাগবে, তাই দিয়ে দিলাম আরও একটু নুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখো এখন ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর ডালটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার এতে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের মুগ ডাল কারি একদম রেডি। গরম গরম সাদা ভাত, জিরা রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।